জয়গুরু 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 মহাপ্রভু কথা ২৬। শ্রী অদ্বৈত বলিলেন, নিমাই, তুমি আমার বন্ধু জগন্নাথের পুত্র আর আমার শরীর বিশ্বরূপের ভাই, সুতরাং তুমি আমার অতি প্রিয়। বৈষ্ণবগণের মুখে শুনিয়াছি যে তোমাতে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ কৃপা হইয়াছে। এখন সকলে মিলিয়া সৎসন্দে কীর্তন করিব। দিন দিন অদ্বৈতের সন্দেহ হয় নিমাইয়ের দৈন্য দেখিয়া, তাই তিনি ভাবিতেছেন, সত্যই কি নিমাই ভগবান? কিছুদিন পরে নিমাইকে পরীক্ষা করিবার জন্য নিজ বাড়ি শান্তিপুর চলিয়া গেলেন। নিমাই ভক্তদের সঙ্গে নিয়া কীর্তন করিয়া বেড়াইতেছেন। শ্রীবাস যত্ন করিয়া নিমাইকে কীর্তন করিবার জন্য আপনার বাড়িতে গেল না। তাহার চারি ভাই সকলেই কীর্তন করেন। তাহারা অপূর্ব কীর্তনিয়া মুকুন্দ দত্ত, মুরারি, সদাশিব ও গদাধর। সকলে যখন নিমাইকে ঘিরিয়া বসিলেন, তখন নিমাই মূর্ছিত হইয়া পড়িলেন। আর কীর্তন হইল না। সকলে তখন পরমানন্দে বিভোর হইয়া পড়িলেন। নিমাই যখন কাঁদেন তখন পাষাণও গলিয়া যায়, আর যখন হাসেন তখন মনে হয় পৃথিবী খুবই আনন্দময়। এর পরের কথা আগামী দিন মহাপ্রভুর কথা ২৭ বলা হইবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।